ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিক সার্জারি করব। এই ভাইয়ের বয়স 31 বছর বয়স। তো ওনার সঙ্গে কথা হচ্ছিল, তো আমার মনে হলো একটা বিশেষ বিষয় যেটা নিয়ে খুব বেশি কথা বিভিন্ন জায়গায় বলা নেই, ম্যাক্সিমাম তো সার্জিক্যাল ভিডিও করি, এই বিষয়টা একটু বলে নিই। অনেক সময়তেই আমাদের মনে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে নিপিল অ্যারিওলা কমপ্লেক্স যেটা রয়েছে, এনএসি বলি, কালো রঙের যেটা অংশ, এটাকে অ্যারিওলা বলে। অ্যারিওলার মাঝখানে যেটা মোটা থাকে সেটাকে ইংরেজিতে নিপিল বলে। তো এটা এটা একটা আমাদের এই যে টিস্যুটা, এটার একটা বিশেষত্ব আছে। এই কালো অংশটা এবং এই নিপিলের একটা বিশেষত্ব আছে। আমাদের দেহের অন্যান্য চামড়া থেকে এই জায়গার চামড়াটা আলাদা। এই জায়গার চামড়াটা আলাদা বলতে এই প্রসঙ্গে কেন বলছি, কারণ এটা ছোট হয়ে যায় আবার বড় হয়েও যায়, এবং পেশেন্টের একটা ফ্রিকোয়েন্ট কমপ্লেন কি স্যার ঠান্ডা পড়লে পরে ছোট হয়ে যাচ্ছে, তখন টি শার্টের ওপর দিয়ে বোঝা যায়। আর গরমকালে যখন জামা কাপড় খুলি জায়গাটা একদম ফুলে চওড়া হয়ে গিয়ে থাকে, অনেকটা বড় লাগে, সেটা দেখতেও খারাপ লাগে। সুতরাং ঠান্ডা লাগলেও খারাপ লাগে, উঁচু হয়ে থাকে, আর গরমের সময় ফুলে যায়। এর কারণটা কি এবং সার্জারি করলে এই জিনিসটা পুরোপুরি চলে যাবে কিনা, এটা নিয়ে আমাদের বন্ধুদের মনে বিশেষ প্রশ্ন একটা কিন্তু থাকে। তো যেটা বলছিলাম, এই যে চামড়াটা রয়েছে, এই চামড়া এবং নিপিলের বিশেষত্ব আছে। আমাদের বডির অন্যান্য এরিয়ার চামড়া থেকে এই চামড়াটার বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এটা একটা ইরেকটাইল টিস্যু। যেরকম পেনিস উঁচু নিচু হয়, ছোট হয়, বড় হয়, তেমনি আমাদের স্ক্রোটাম, যেখানে শুক্রথলি থাকে, তার চারিদিকে যে চামড়া, সেটাও দেখবেন ঠান্ডার সময় ছোট হয়ে যাচ্ছে, গরম করলে পরে বড় হয়ে যায়। তেমনি এই যে একটা স্কিন রয়েছে, এই চামড়াটার মধ্যে কি হয়, এখানে স্মুথ মাসেলস থাকে। যখনই আমরা কোনো জিনিস মুভমেন্ট করতে পারি, তখন জানবেন তার মধ্যে মাসেল রয়েছে, পেশি রয়েছে, মাংস পেশি রয়েছে। এটাকে স্মুথ মাসেল বলে। আমাদের বডিতে দু রকমের মাসেল থাকে। একটা আছে আমাদের ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে আপনি ইচ্ছে করে যেটাকে নাড়াতে পারেন, আর কিছু কিছু পেশি থাকে যেটা ইচ্ছে করে নাড়ানো যায় না। যেরকম এই এরিয়ার এই চামড়া নিচে সেই মাসেলস গুলো, ছোট্ট ছোট্ট মাসেলস থাকে। ওই মাসেলস গুলো আমাদের স্পোটামের চারিদিকেও থাকে, তাকে ডাটোস মাসেল বলে। ডাটোস একজন সাহেবের নাম, সেই হিসেবে ডাটোস মাসেল বলে। ওই সেম মাসেল হার্ট যে আমাদের হচ্ছে ধুকপুক ধুকপুক করছে, আপনি ইচ্ছে করে হার্ট বন্ধ করতে পারবেন না। নিজের থেকে যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষের মৃত্যু হবে। তো হার্টের মাসেলটাও এক ধরনের অনৈচ্ছিক পেশি। আপনাদের অন্ত্র যেটা রয়েছে, আমাদের যে আমরা খাবার খাচ্ছি সেটা তো নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, পায়ে অব্দি বেরিয়ে আসে। তার যে অন্ত্রগুলোর যে মাসেল থাকে মুভমেন্ট করে, সেটা ওই ঐচ্ছিক মাসেল থাকে। তো এই একটা আমাদের বডিতে 3 জায়গাতে আমরা মাসেলসটাকে সরাসরি চামড়ার নিচে আলাদাভাবে তার মুভমেন্টটাও দেখতে পাই। একটা হচ্ছে চোখের মধ্যে যে আমাদের এই কালো অংশটা যেটা রয়েছে, সেটা দেখবেন চোখের মনি বলি আমরা, ছোট হয় বড় হয়, এটা একটা অনৈচ্ছিক মাসেল। এই নিপিল অ্যারিওলাতে কিছু অনৈচ্ছিক মাসেল থাকে, কিছু না অনেকগুলো থাকে, এবং স্ক্রোটামে অনৈচ্ছিক মাসেল থাকে, এই 3টে। তো এই যে মাসেলস গুলো রয়েছে, এই মাসেলস গুলোর মুভমেন্ট কিন্তু বন্ধ করা সম্ভব নয়। এই মাসেলস গুলোর মুভমেন্ট আগেও যেরকম হচ্ছিল, সার্জারির পরেও কিন্তু সেরকম হবে, কিন্তু রেঞ্জ অফ মোশনসটা কমে যাবে। প্রথমে যতটা ফুলে যাচ্ছিল, পরে কিন্তু সেই মানে মোশনটা অনেকটা কমে আসে, প্রায় 30% মতো থাকবে। 70% মতো এই মাসেলসের যে ছোট হওয়া বড় হওয়া, সেই ব্যাপারটা চলে যাবে। কিন্তু সার্জারির পরে এফেক্টটা আরো অনেক বেশি বোঝা যায়, অতটা বাড়া কমা হয় না। তার কারণ হচ্ছে ভেতরে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা কিন্তু এই জিনিসটাকে ঠেলে বাইরে করে রাখছে, ফলে জিনিসটা আরো বেশি বোঝা যায়। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, আমরা যেহেতু গ্ল্যান্ড বের করে দেবো, এমনিতেই একটুখানি চুপসে আসবে, স্বাভাবিকভাবে সেই চুপসো জিনিস, এখন গ্ল্যান্ডটা এটাকে ঠেলে বাইরে রেখেছে, ফলে এর বড় হওয়া ছোট হওয়া বেশি নজরে আসছে। যখন গ্ল্যান্ডটাকে আমরা বের করে দেবো, জিনিসটা চুপসে যাবে, তখনও ছোট বড় হবে, কিন্তু এতটা বড় ছোট মনে হবে না। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমরা নিপেলের নিচে দিয়ে গোল করে কাটবো বা নিপেলের ওপর দিয়ে কাটবো, ট্রান্স অ্যারিওলা বা ট্রান্স নিপিল বা পেরিঅ্যারিওলা টেকনিকগুলোতে আমি আলাদা আলোচনা করেছি। তার ফলে কি হয়, এই যে মাসেলস এর মধ্যে কন্টিনিউটি, ওপরের এবং নিচের মাসেলের মধ্যে কন্টিনিউটি, সেটা আলাদা হয়ে যায়। যেরকম একটা ফ্যামিলি 2 ভাগ হয়ে গেলে পরে যোগাযোগ তাদের মধ্যে কমে যায়, তেমনি এই মাসেলস গুলোতে মধ্যে যেহেতু কন্টিনিউটিটা চলে যাবে, সেই জন্য তাদেরও কন্ট্রাক্টাইল প্রপার্টিটা কমে আসবে। সেটা মোটামুটি 70% মতো কমে যায়। তো 70% কন্ট্রাক্টিলিটি অপারেশন করার জন্য কমে যাবে, এবং ভেতরের থেকে গ্ল্যান্ড যেহেতু আর ঠেলে বের করে রাখছে না, আরো প্রায় 10 থেকে 15% এফেক্ট হবে। সুতরাং টোটাল যে এফেক্টটা যদি আমরা হিসেব করি, এখন যতটা ছোট বড় হয়, অপারেশনের ফলে প্রায় 80% ছোট বড় হওয়া কিন্তু কমে যাবে, বাকি 20% মতো কিন্তু হালকা কিন্তু ছোট বড় হওয়া থেকে যাবে। তো এইটা হচ্ছে পুরো জিনিসটার ব্যাখ্যা। কারণ এখানে স্মুথ মাসেলস থাকে, আমি তাহলে যদি 100% চলে যেতে হয়, তাহলে আমাদের পুরো নিপিল অ্যারিওলা কেটে বাদ দিতে হবে। তাহলে তো চেস্টে যদি নিপিল অ্যারিওলা না থাকে, দেখতে কিন্তু খারাপ লাগবে, অস্বাভাবিক লাগবে। সুতরাং পুরোটা তো কেটে বাদ দেওয়া সম্ভব নয়। আমরা যেহেতু মাঝামাঝি এরিয়া দিয়ে যাব, ফলে কন্ট্রাক্টিলিটি দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে যাবে, সংযোগ থাকবে না, কন্ট্রাক্টিলিটি কমবে,
আর যেহেতু গ্ল্যান্ডটা ঠেলে আরও বের করে রাখছে তার ফলে কমবে। সব মিলিয়ে এখন যতটা ছোট হয় বড় হয় তার 80% মতো চলে যাবে। তো আশা করি এই নিপিল অ্যারিওলা কমপ্লেক্সের ছোট হওয়া বড় হওয়া নিয়ে জিনিসটা নিয়ে একটু লেন্দি আলোচনা করলাম, আপনারা বুঝতে পারলেন। অনেকেরই মনে কিন্তু এই প্রশ্নটা থাকে। তো যদি গাইনোকোমাস্টিয়ার সার্জারি ডেফিনেটলি আমরা ওনার করবো। তো গাইনোকোমাস্টিয়ার সার্জারি কিভাবে করছি, কিভাবে মার্কিং করছি, কিভাবে গ্ল্যান্ড বের করা হয়, কিভাবে ড্রেন দেওয়া হয়, কখন ড্রেন বের করা হয়, রেজাল্ট কেমন দেখায়, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয় নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। যদি কোনো কমেন্ট করতে হয় নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি আপনাদের এরকম অসুবিধা থাকে চেস্টের ফটো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। আমি দেখে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।